আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা এটা জায়েজ না না জায়েজ? না জায়েজ। নবীজি বলেছেন, কেউ যদি বাড়িতে ইচ্ছাকৃত যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন সকালে তার আমলনামা থেকে 2টি উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। অনেক ধনী মানুষকে দেখতে পাওয়া যায় বাড়িতে ঢং করে বাড়িতে কুকুর পুষে রাখে না? হ্যাঁ, ও জানে না যে ক্ষতি কি হচ্ছে, একে তো নেকি করতে পারে না, তারপরেও যে 50,000 দান করে নেকিটা হয়েছিল, কুকুর থাকার কারণে সাথে সাথে মাইনাস। চলবে না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় তাহলে তুমি তোমার বাড়িতে রাখতে পারবে, তোমার গরুর গোয়ালটা চৌকি দেওয়ার জন্য, তোমার সম্পদকে রক্ষা করার জন্য, তোমার বাড়িতে সিকিউরিটি হিসেবে কাজ করবে। প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষিত কুকুর হলে রাখা বৈধ। কি বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত কুকুরকে পর্যন্ত মর্যাদা দিতে গিয়ে বলেছেন তুমি তোমার কাজে লাগাতে পারো। মানুষ তো দূরের কথা, কুকুরও যদি শিক্ষিত হয়, এটা আমার মালিকের মুরগি আর এটা পাশের বাড়ির মুরগি, এই জ্ঞানটা যখন তার থেকে যাবে, তুমি বাড়িতে রাখতে পারো, প্রয়োজনে রাখতে পারো। তার মানে বোঝা যায় শিক্ষিত মানুষের মূল্য শুধু আমরা দিতে পারিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরকে পর্যন্ত দিয়েছেন যে যদি প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাকে তুমি প্রয়োজনের খাতিরে বাড়িতে রাখতে পারো। আমরা শিক্ষিত মানুষদের দিতে পেরেছি মর্যাদা? দিতে পেরেছি? বলুন, দিতে পারিনি। অনেক সময় অনেক অভিযোগ, স্লোগান সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যায় না? কি দেখতে পাওয়া যায়? এই সরকার, মমতা ব্যানার্জি সরকার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকে ওই ইমাম সাহেবদের 10-12 বছর পরে 500 টাকা বাড়িয়েছে, এ দাবি মানছি না, মানবো না, এ টাকা নিচ্ছি না, নেবো না, অমুক তমুক, এটা ওটা করি। কি করি না? অনেক সময় রাস্তাঘাটে অবরোধ করি না আমরা? সরকারের ভুল হয়ে গেলে বা কোনো নেতা মন্ত্রী ধর্মীয় ব্যাপারে আঘাত করলে আমরা তার বলিষ্ঠ কণ্ঠে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই কি জানাই না? জানাই। কেন জানাবেন? কেন জানাবেন? আপনি তো শিক্ষিত মানুষকে মর্যাদা দেননি। আমি মমতাজুল ইসলাম MBBS ডক্টর ধরে নেন, আমি উচ্চ একজন শিক্ষিত মানুষ, আর এই যে লোকটা না, ইনি হচ্ছেন উচ্চ শিক্ষিত লোক, MBBS ডক্টর, বিশাল ডিগ্রি লোকটার। ভাই আমার খুব ভালো, যাই হোক এখানে এসে এত সুন্দর ব্যবহার দেখলাম মানুষের, মানে মেহমানদারিতে এসব ভাইদের, আমি খুব মুগ্ধ আজকে, সত্যি খুবই ভালো লেগেছে। তাই ভাই খুব শিক্ষিত মানুষ। এই ভাই এই গ্রামে বাড়ি বেনাদহাতে, আর আমার নাম মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই। আমি লেখাপড়া খুব একটা বেশি জানি না, আগে টোটো চালাতাম, এখন টোটোয় ভাড়া কম, ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার রিক্সা কিনেছি, রিক্সা চালাই। না, আমরা দুজনা গ্রামে 2 দিন পরে ভোট পঞ্চায়েতের, দুজনা ভোটে দাঁড়িয়েছি। আমি তৃণমূল থেকে দাঁড়িয়েছি, ও দাঁড়িয়েছে CPM থেকে বা নির্দল থেকে। আমি কি করি? রিক্সা চালাই, অশিক্ষিত গন্ডমূর্খ, বুঝলেন না? আর উনি শিক্ষিত মানুষ, উনি দাঁড়িয়েছেন নির্দলে, আমি দাঁড়িয়েছি তৃণমূলে। ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আচ্ছা বলুন তো, যে রেজাল্ট আউট হবে জিতবে কে? কথা বলুন, সম্ভব না বেশি কার? হ্যাঁ, রাইট, ঠিক বলেছো। ভয় না করে রানিং পার্টি জিতবে না? তার মানে আপনারা আমাকে প্রধানের কাজ পর্যন্ত, অর্থাৎ বিডিও পর্যন্ত বা অঞ্চল পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন একজন অশিক্ষিত গন্ডমূর্খ লোককে ভোট দিয়ে। কি বলছি বুঝতে পারছেন না? অথচ একটা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাকে কেউ ভোট দিলেন না। তাহলে এই লোকটা যখন এমপি ভোট হচ্ছে, MLA ভোট হচ্ছে, একটা চোর ভোটে দাঁড়িয়েছে, আপনি জানেন এলাকার 1 নম্বরের খুনি, কিন্তু রানিং পার্টিতে দাঁড়িয়েছে বলে ভোট দিয়ে দিলেন। অথচ একজন মাস্টার মশাই দাঁড়িয়েছে, ভদ্র মানুষ দাঁড়িয়েছে, নির্দলের প্রার্থী, একজনও ভোট দিলেন না। আপনি চোরকে পাঠিয়েছেন পার্লামেন্টে, ওর থেকে ভালো কিছু আশা করতে পারেন? বলুন, পারেন না। কোথাও শিক্ষিত মানুষদের মর্যাদা নেই। এই জন্য আজকে সমাজে এই অরাজকতা। শিক্ষিত মানুষদের সম্মান দিতে শিখুন। আজকে আমাদের সমাজের কি অবস্থা? শিক্ষা অধঃপতনে চলে যাচ্ছে। তার আরেকটা কারণ, আগামী জেনারেশন পঙ্গু হতে চলেছে। আপনাকে বলে দিলাম, এটা আগামী 2-10 বছরের শিক্ষা ব্যবস্থা পঙ্গু হতে চলেছে। এই যে আপনাদের মুর্শিদাবাদী মনে হচ্ছে সম্ভবত,
একটা চ্যানেল আছে পল্লীগ্রাম না কি বলছে, শফিকের ভিডিও। হ্যাঁ, ফচকে ছেলে কি করে পরের মেয়েকে পটিয়ে পাটিয়ে বিয়ে করতে হয় এটা দেখায়, দেখায় না? হ্যাঁ, আর কি করে বউ সাজতে হয় এটা দেখায়, কি করে পরের মেয়েকে এরকম করে গুঁতা দিতে হয় এটা দেখায় ওখানে। হ্যাঁ, কি করে কাকে চোখ মারতে হয় এটা দেখায়, কোমর দুলিয়ে মানে পেট বার করে ড্যান্স করতে হয় বাচ্চা ছেলেকে এটা দেখানো হয়, দেখানো হয় না? দেখানো হয়। কি করে মিথ্যা কথাটা গুছিয়ে বলতে হয় এই ভিডিওটা দেখানো হয়। আর আপনার আমার বাড়ির মেয়ে, আপনার আমার বাড়ির ছোট বাচ্চারা মোবাইলে লিখতে না পারলে বলছে শফিকের ভিডিওটা করছে, কি করছে না? সারাদিন এই নিয়ে ব্যস্ত, সারাদিন টোটাল সমাজের সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে। আর ইহুদি খ্রিস্টান এটা চাইছে, ইহুদিরা যেরকম হোক আর সব বাচ্চা ছেলে পঙ্গু হয়ে যাক। এগুলো হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। এই সমস্ত চ্যানেলগুলোকে বয়কট করা দরকার অবিলম্বে। সরকারি পক্ষ থেকে এদের ব্যাপারে কড়া স্টেপ নেওয়া উচিত। জনস্বাক্ষর করে এই চ্যানেলের বিপক্ষে থানাতে অভিযোগ জানানো উচিত। গোটা শিক্ষার ব্যবস্থা, শিশু মনের, কচি মনের সুচিন্তা ভাবনাকে এই সমস্ত মিডিয়াতে দেখা, পল্লীগ্রাম এটা ওটা, এই সমস্ত ভিডিও আমাদের সর্বনাশ করে দিচ্ছে আগামী জেনারেশনকে। করছে কি করছে না? একটা বাচ্চা শিশু কাছে মোবাইল না থাকলে ভাত খায় না। আপনাকে কি বলবো, আমারও মেয়ের অবস্থা তাই, কিছু করার নেই। অবশ্যই আপনার কাছে বিনীত অনুরোধ, শিক্ষায় শিক্ষিত হন, আপনার ছেলেকে করুন, তবে একেবারে এক পক্ষ অবলম্বন করবেন না, তাহলে সমাজ আরো অধঃপতনে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন? আপনার ছেলে শিক্ষায় শিক্ষিত হোক, সাথে সাথে মাদ্রাসার সঙ্গে একটুখানি টাচ রেখে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দ্বীনি শিক্ষা এবং দুনিয়াবি শিক্ষা দুটোই হবে ইনশাআল্লাহ। তাহলে আপনার ছেলেকে মানুষ বলে সমাজে গণ্য হবে, তাছাড়া হবে না। কি আশ্চর্য ব্যাপার! দ্বীনি শিক্ষা না থাকলে কত সমস্যা দেখতে পাচ্ছেন না? ওই যে বাংলাদেশের একটা কোন নাস্তিক আছে, আসাদ নূর, ব্রাদার রাহুলের সঙ্গে ডিবেট হলো, যেটা দেখেছেন, কত বড় অসভ্য নাস্তিক। নাস্তিক আবার মানুষ হয় নাকি? নাস্তিক তো কেউ হয় না, গরু হতে পারে, নাস্তিক হবে না। ও শিক্ষিত যদি হবে, নাস্তিক হবে না। ঠিক আছে, যারা শিক্ষিত অনেক লোক আছে, আমার এই কথাগুলো কেটে দেন তো দেখি, তাহলে বলবো আপনি বাপের বেটা। আপনার কত সার্টিফিকেট আছে আর কত আপনার এডুকেশন আছে, কত আপনি শিক্ষিত মানুষ, আমার এই কথাগুলো কেটে দেন যে মমতাজুল সাহেব আপনি এতক্ষণ যা কথা বললেন সব কথা ক্যান্সেল, এটাই ঠিক। মানুষ নাস্তিক কেন হবে? গরু হতে পারে। একটা কথা মাথায় রাখবেন, আমি বিরিয়ানি খাচ্ছি এখানে এসে দানাদোয়াতে, বিরিয়ানি অরিজিনাল খাইনি, বোঝানোর জন্য। কি বলছি বুঝতে পারছেন না? তবে আমাকে রিকোয়েস্ট করেছে অনেকবার খাওয়ার জন্য, এটা বোঝানোর জন্য। বিরিয়ানি খাচ্ছি, খুব টেস্ট বিরিয়ানি, আরে বাবা একদম মচমচ মচমচ করে মুখে দিয়ে চিবিয়ে একদম পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। আচ্ছা বলুন তো, আমি যে বিরিয়ানিটা খেলাম এর পিছনে একটা রাঁধুনি আছে না নেই? আছে, আছে, রাঁধুনি থাকবে। আমি এই মাইকটায় কথা বলছি, এই মাইকের পিছনে একজন মাইকটা যে তৈরি করেছে কর্তা, এটা থাকবে কি থাকবে না? থাকবে। আল্লাহু আকবার। একজন গায়ক গান গাইছে, এ দুনিয়া এ মাহফিল তেরি কাম কি নেহি, গান শুনছে। আচ্ছা বলুন তো, এই গান শুনতে শুনতে আপনার একটা গায়কের কথা মনে পড়বে কি পড়বে না? পড়বে কি পড়বে না? পড়বে। গান মানে গায়ক থাকতে হবে। এক কথায় বোঝা যায়, কর্ম থাকলে কর্তা থাকা বাধ্যতামূলক। কাজ যেখানে আছে তার পিছনে একজন কর্তা থাকতেই হবে। হবে কি হবে না? হবে। এই যে প্রতিদিন পূর্ব দিকে সূর্য উঠছে, পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আচ্ছা বলুন তো, প্রতিদিন এই যে ডিউটি সূর্যটার, এটা একটা কাজ কি কাজ নয়? তাহলে এর পিছনে একটা কর্তা থাকতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যাচ্ছে নাস্তিক হবার কোনো অপশন নেই, ও গরু, ও নাস্তিকও নয়। আশ্চর্য ব্যাপার, ও স্রষ্টা চিনতে পারছে না। রসগোল্লা খেয়েছেন? রসগোল্লা খান, খুব মিষ্টি, খুব টেস্ট, তাই না? খুব টেস্ট। আমি এখানে খেলাম 2 পিস, খুব টেস্ট বানাদা রসগোল্লা। আচ্ছা, এই রসগোল্লাটা যখন খান, এতেও তো স্রষ্টাকে আবিষ্কার করা যায়। মাথা রাখবেন, স্রষ্টাকে আবিষ্কার করতে হয়। আবিষ্কার মানে খুঁজে পাওয়া।
সোর্সটাকে খুঁজে পেতে হয়। কেমন করে? আপনাকে একটা জিনিস বলে দিচ্ছি। রসগোল্লা যেটা আপনি মুখে দিয়ে খুব টেস্ট, উরি বাবা রে, সাংঘাতিক ব্যাপার। বলুন তো রসগোল্লা তৈরি হয় কি দিয়ে? ছানা, তাই না? আচ্ছা, ছানা তৈরি হয় কি দিয়ে? দুধ। দুধ তৈরি হয় কোথায়? গরুতে। গরু খায় কি? ঘাস খায়, তাই না? ঘাস খায়। ও বিচুলি খায়, যেটা ধানের খড় খায়, তাই না? সবকিছু খায়। ওর পেটে থাকে কি? গোবর। গোবর। ওর শরীরের ভিতরে আছে কি? রক্ত, তাই না? এই রক্ত, গোবর, তার মাঝখান থেকে সাদা স্বচ্ছ দুধ তার বাঁট দিয়ে টেনে টেনে বার করা হয়। এই যে টোটাল পদ্ধতিটা, একটা গরু ঘাস খেলো, ঘাস খাওয়ানোর পরে চিবিয়ে চিবিয়ে পেটে গোবর হলো, ওর ভিতর থেকে আবার দুধ তৈরি হলো। আচ্ছা, কোনোদিন দুধ পান করতে গিয়ে গোবরের গন্ধ পেয়েছেন? পাননি। কে এই সিস্টেম করলো? কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। মানুষ নাস্তিক হয় কি করে? অসম্ভব নাস্তিক হতে পারে না কেউ। যে বলছে আমি নাস্তিক, there is no God, আল্লাহ বলে কেউ নেই, ও নাস্তিক নয়, ও গরু। এই রসগোল্লা পর্যন্ত আসা, বলুন তো দেখি এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। কে তিনি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এইবার আপনাকে বলবো শিক্ষিত মানুষদের সম্মান কতটা। এক, খুব মনোযোগ দিয়ে আমার বক্তব্যের এতক্ষণ সব যদি ভুলে যান, আমার 10 পয়সা আপত্তি নেই, এই জায়গাটা ভুলবেন না। পবিত্র আল কোরআনে শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আশ্চর্য ঘটনা বর্ণনা করেছেন। ইতিপূর্বে আপনি শুনেছেন, এটা আমি জানি, তারপরেও আপনার সঙ্গে পুনরাবৃত্তি করছি আমি। লোকমান হাকিম বলে একটা লোক ছিলেন, নাম শুনেছেন? শুনেছেন। নবী ছিলেন? ছিলেন না। রসুল ছিলেন? ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। বাড়ি কোথায়? যারা ইতিহাসের ছাত্র আপনারা জানেন, বা যারা জেনারেল লাইনের শিক্ষিত ছেলে আপনারা ভালো জানেন যে দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ। এই দক্ষিণ আফ্রিকার একটি শহর, জায়গাটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়ার কোন একটা পল্লী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, নাম তার লোকমান হাকিম। লোকটা পেশায় বকরি চড়াতেন, পেশাতে কাঠের ভালো মিস্ত্রি ছিলেন, কিন্তু জ্ঞানী খুব, খুব জ্ঞানী। কেমন জ্ঞানী জানেন? লোকমান হাকিম যে মালিকের বাড়িতে কাজ করে বকরি চড়ানোর, একদিন বকরি জবাই করেছে। মালিক বলছে, লোকমান আজকে রান্না হলো কি? বলছে আজকে রান্না হয়েছে বকরি। লোকমান, এক কাজ করো, বকরির দেহের সব থেকে উৎকৃষ্ট জিনিসটা আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম আনলেন হৃৎপিণ্ড, আনলেন বকরির জিব। জিব আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিসে প্লেটে করে দেওয়া হলো মালিককে। মালিক খাচ্ছে, খেতে খেতে বলছে, লোকমান তাহলে এইটাই একটা প্রাণীর দেহের সব থেকে উৎকৃষ্ট, মানে উত্তম? বলছে হ্যাঁ। লোকমান হাকিম কিছুদিন পরে আবার বকরি জবাই করে রান্না করেছে। মালিক বলছে, এই লোকমান, আজকে তুমি বকরির দেহের সব থেকে নিকৃষ্ট জিনিসটা আমার কাছে আনো, আমি খাবো। লোকমান হাকিম আবার এই হৃৎপিণ্ডটা আনলেন আর জিব আনলেন। তখন মালিক বলছে, লোকমান তাহলে এই দুটো আগের বার এনেছিলে উৎকৃষ্ট বলে, আজকে নিকৃষ্ট, আবার এইটাই আনলে? তখন লোকমান হাকিম বলছেন, হুজুর, একটা প্রাণীর ভিতরে যদি দুটো জিনিস সুস্থ থাকে তাহলে সে সুস্থ। একটা মানুষের ভিতরে যদি দুটো জিনিস কেউ ভালো করে নিতে পারে, তার জন্য জান্নাত আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। এক, তার হৃৎপিণ্ড যদি ভালো হয়। দুই, তার জিহ্বা যদি ভালো হয়। সারা পৃথিবীতে যত বিপর্যয় হয়েছে, যত সাম্প্রদায়িকতা হয়েছে, যত হিন্দু মুসলিম মারামারি হয়েছে, মুজাফফরনগর থেকে শুরু করে আর আপনার ত্রিপুরা থেকে শুরু করে আর সারা ভারতবর্ষে যত জায়গায় সাম্প্রদায়িকতা, যত জায়গায় মানুষে মানুষে কোন মারামারি, তার মূল আগে কিন্তু পিস্তল ব্যবহার করা হয়নি, আগে ধনুক ব্যবহার করা হয়নি, আগে বোম বারুদ ব্যবহার করা হয়নি। সমস্ত ঝামেলার মূল হচ্ছে এই জায়গাটা, জিব, তাই না? এই লোকটা সুস্থ এখানে বসে আছে, একে যদি আমি শালা বলে গালি দেই এখন, তাহলে ও আমাকে মারতে আসবে কি আসবে না?
আসবে কি আসবে না? তাহলে ও যে আমাকে মারলো, আমি আবার ওকে মারবো, মারবো কি মারবো না? তাহলে বলুন তো, সর্বপ্রথম দুজনের ভিতরে বিচ্ছেদ ঘটিয়েছে কে? এই যে শালা বলে গাল দিয়েছি তাই, মানে জিভ, এই জায়গাটা যে হেফাজত করতে পারবে। এই লোকমান হাকিম তার বেটাকে কয়েকটা জিনিসের শিক্ষা দিয়েছেন। আপনার কাছে অনুরোধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের সেই শিক্ষাটাকে, তার বেটাকে দেওয়া শিক্ষাকে এত গুরুত্ব দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। লোকমান হাকিমের দৈহিক গঠন সম্পর্কে তাফসীরের ভিতরে বলা হচ্ছে, লোকটা ছিল মানে বেঁটে লোক, চওড়া, কালো, কুচকুচ 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 করতো। আফ্রিকার লোক মানে ঠোঁটটা মাটির দিকে ঝোলা, কালো কুচকুচে লোক। এর থেকে আর একটা জিনিস বুঝে নেন,